আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। গাজামুখী সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও জব্দ করেছে ইসরায়েল। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা, প্রতিবাদ। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। তফসিল ঘোষণার পরই দেয়া হবে গ্রিন সিগন্যাল। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, টাইগার একাদশে 2 পরিবর্তন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিও জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। বহরে থাকা শত শত মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। আটক অধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ। এদিকে গাজা অভিমুখে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই বহরে শতাধিক মানবাধিকার কর্মী রয়েছেন। ইসরায়েলি হামলায় আরও 49 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইফতেখার ইফতি জানাচ্ছেন। খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে গাজা উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী জব্দ করে মানবাধিকার কর্মীদের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান। বাধা উপেক্ষা করে দ্য ম্যারিনেট নামে একটি নৌযান এগিয়ে যায় গাজার দিকে। পরে সেটিও জব্দ করে ইসরায়েল। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে 6 আরোহী ছিলেন। তাদের মধ্যে একজন তুরস্কের অধিকার কর্মী সিনান আকিলতু। ইনস্টাগ্রাম পোস্টে ফ্লোটিলার সংগঠকরা লিখেছেন, গাজা একা নয়, ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। এ ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া এই নৌবহরে ছিল 44টি বেসামরিক নৌযান। অংশ নেন 5 শতাধিক মানবাধিকার ও ত্রাণ কর্মী। তাদের মধ্যে বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম, গ্রেটা থুনবার্গ সহ যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকরাও রয়েছেন। ইফতেখার ইফতি, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পরই প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি জনগণ চায় না। মইনুল হাসান জানাচ্ছেন। সমসাময়িক বিষয় নিয়ে গুলশানের বাসায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বিতাড়িত হয়েছে। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ জবাব দিয়েছে এবং সামনের দিনেও আইনানুগভাবে আদালতের মাধ্যমে সেটা সাব্যস্ত হওয়া উচিত। তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। দল যাকে ধানের শীষ প্রতীক দিবে তার সাথেই সবাইকে কাজ করতে হবে। আমরা খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব সেটা তখন ফাইনাল হবে। যাকেই
ধানের শীষের প্রতীক দেওয়া হবে, তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী, তারা তো নিজেদের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। জোটবদ্ধ দলগুলো ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সিরিজের দ্বিতীয় টি-20তে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে টিম টাইগার্স। পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসানের বদলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। হেরে যাওয়া প্রথম একাদশ থেকে 3টি পরিবর্তন এনেছে আফগানিস্তান। আফগানদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ওয়াফিউল্লাহ তারাখেলের। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ 1 উইকেটে 57 রান। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের, নিজ দেশের সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ। বিরতির পর আবার আমন্ত্রণ। চাঁদপুরের হাজীগঞ্জে এক জামায়াত নেতা ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করায় বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। উপজেলার পালিশেরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুপক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। ঢাকার কেরানীগঞ্জের রামের কান্দায় একটি ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে সারা দেশের এসএসসি 88 ব্যাচের বন্ধুদের মিলন মেলা। সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠানে 88 ব্যাচের বন্ধুদের আড্ডা, ছবি তোলা, নৌকা ভ্রমণ, নাচ গান, পুরস্কার বিতরণ সহ ছিল বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফিজ শহীদ, মহসিন খান আজিম, শাহ আলম শাহী, জিলানী এবং সহ অন্যরা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে সেনাপ্রধান বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবে না বলেও জানিয়েছেন সেনাপ্রধান। বলেছেন, যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছাড়তে অস্বীকৃতি জানায় তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভার্সন বেশি দূরে নয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারত থেকে কৃষি পণ্য ও ওষুধ কিনবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন। পুতিন বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষি পণ্য ও ওষুধ কিনবে। পুতিন আরও বলেন, ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে সেজন্য আমেরিকা প্রবল চাপ দিচ্ছে, কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ। নরেন্দ্র মোদী কখনোই চাপের কাছে নতি স্বীকার করবেন না। সংবাদে সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, মিডিয়ার সঙ্গে বিসিবির নির্বাচনে বি ক্যাটাগরির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বীরা করা প্রার্থীদের একাংশের মতবিনিময়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে দাবি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকে চাপায় সিএনজি চালিত অটোরিকশায় 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে 2 জন হলেন অলিউল্লাহ এবং শিশু তামিম। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ও আহতরা শফিপুর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এবার খেলার খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেছেন ক্যাটাগরি বি থেকে অংশ নিতে যাওয়া প্রার্থীদের একাংশ। সি ক্যাটাগরির এক প্রার্থী সভায় ছিলেন। তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে দাবি করেন। যদিও তারকা ব্যাটসম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সহ 16 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনী উত্তাপ অনেকটাই কমে গেছে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক হয়েছেন 6 জন। তবে নির্বাচন ফিক্সিংয়ের যে অভিযোগ এনে তামিম ইকবালরা সরে গেছেন সে দাবির সাথে একমত নন এই প্রার্থীরা। তারা বলেছেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠুই রয়েছে। আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো, তবে একটা পক্ষ যেমন তামিম ফাহিমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা। আমি মনে করি ক্রিকেটের জন্য সবাইকে নিয়েই ক্রিকেটকে উন্নতি করতে হবে, কারো একার পক্ষে ক্রিকেটের উন্নতি করা সম্ভব না। নির্বাচন ভালো হচ্ছে আমি মনে করি, নির্বাচন করছি, পরিবেশ পরিস্থিতি এখনও অনুকূলে আছে এবং ইনশাল্লাহ 6 তারিখে নির্বাচনটা হবে। আমি চেয়েছিলাম যে আমরা সবাই মিলেমিশে সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি। আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে, কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি, ক্রিকেটের জন্য কাজ করতে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজামুখী সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজে জব্দ করেছে ইসরায়েল। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা প্রতিবাদ। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। তফসিল ঘোষণার পরই দেয়া হবে গ্রিন সিগন্যাল। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টাইগার একাদশে 2 পরিবর্তন। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।